কেউ যখন তোমাকে ইংরেজিতে কোনো প্রশ্ন করে তখন কি তোমার সাথেও ঠিক এই জিনিস হয়? তুমি আগে প্রশ্নটা শোনো, তারপর মনে মনে সেটার বাংলা মানে ভাবো, এরপর বাংলায় উত্তরটা ভেবে সেটাকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করো। আর এই সব করতে গিয়ে তুমি আটকে যাও, আর উল্টো দিকের মানুষটা ভাবে তুমি ইংরেজি জানো না। যদি এই সমস্যা তোমারও থেকে থাকে তবে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাদের শেখাবো কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট বন্ধ করে সরাসরি ইংরেজিতে ভাবা শুরু করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বংলি 60। আমি অনুপ, আর আজ আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশের সবচেয়ে বড় বাধা নিয়ে। ভিডিও শুরু করার আগে তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। প্রথম পয়েন্ট, শব্দ ধরে ধরে অনুবাদ করা বন্ধ করতে হবে। ইংরেজি এবং বাংলার সেন্টেন্স স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা। যেমন ধরো, বাংলায় আমরা বলি আমার মাথা খাচ্ছিস কেন, তুমি যদি এটাকে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করো তবে দাঁড়াবে হোয়াই আর ইউ ইটিং মাই হেড। শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? এর সঠিক ইংরেজি হবে হোয়াই আর ইউ অ্যানোয়িং মি অথবা হোয়াই আর ইউ ইরিটেটিং মি। তাই একটা কথা মাথায় রেখো, ভাষা ট্রান্সলেট হয় না, ট্রান্সলেট হয় ভাব বা ইমোশন। তাই শব্দ নয়, পুরো বাক্যের অর্থ বোঝার চেষ্টা করো। দ্বিতীয় পয়েন্ট হলো একা একা ওয়ার্ড মুখস্থ করা বন্ধ করো। এর বদলে ছোট ছোট ফ্রেজ বা বাক্যাংশ শেখো। ধরো তুমি ডেসিশন শব্দটা শিখলে, শুধু এই শব্দটা মনে না রেখে পুরো ফ্রেজটা শেখো, মেক আ ডিসিশন। তাহলে কথা বলার সময় তোমাকে আর ভাবতে হবে না যে ডেসিশনের আগে ডু বসবে না মেক বসবে। তোমার ব্রেন অটোমেটিক্যালি সঠিক ফ্রেজটাই মনে করে দেবে। প্রতিদিনের জীবনে ব্যবহার হয় এমন 10টা ফ্রেজ আজ থেকেই প্র্যাকটিস করা শুরু করো। ফ্লুয়েন্ট ইংলিশ বলতে চাইলে টেন্স ক্লিয়ার থাকা জরুরি। র্যান্ডম ভিডিও দেখে ইংলিশ ইমপ্রুভ হয় না, সিস্টেমেটিক কোর্স লাগে। বেসিক থেকে অ্যাডভান্স গ্রামার শিখতে চাইলে আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সে যোগ দিতে পারো। কোর্সের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। এবার আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল টিপসে, যেটা তুমি যে কোনো জায়গায় বসেই করতে পারো। তুমি এখন যেখানে বসে আছো তোমার আশেপাশে যে যে জিনিস আছে সেগুলোর নাম ইংরেজিতে মনে মনে ভাবো। টেবিল দেখছো, টেবিল। পাখা দেখছো, ফ্যান। জানালা দেখতে পাচ্ছ, উইন্ডো। এরপর এগুলো দিয়ে মনে মনে ছোট ছোট বাক্য তৈরি করো, যেমন দ্য ফ্যান ইজ মুভিং বা দ্য উইন্ডো ইজ ওপেন। এই ছোট ছোট অভ্যাসগুলোই তোমার ব্রেনকে ইংরেজিতে ভাবতে বাধ্য করবে। প্রথম দিকে একটু অসুবিধা হবে, কিন্তু নিয়মিত করলে তোমার ব্রেন এই নতুন প্যাটার্নটা ধরে ফেলবে। ইংরেজিতে কথা বলা কোনো ম্যাজিক নয়, এটা একটা স্কিল। আর যে কোনো স্কিল প্রতিদিন প্র্যাকটিস করলে তবেই আয়ত্তে আসে। আজ থেকে এই 3টে নিয়ম ফলো করা শুরু করো, আর 1 মাসের মধ্যে তফাৎটা নিজেই বুঝতে পারবে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে বংলি 60 পরের ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং।